আচ্ছা, আপনিও কি এইরকম এইচএলবি ম্যাপ পেয়েছেন অফিস থেকে? আর এই ম্যাপের কোন এলাকা কোথায়, কোন বাড়ি আপনার ম্যাপের মধ্যে, কোন বাড়ি আপনার ম্যাপের বাইরে বুঝতে পারছেন না? তাহলে এই ম্যাপটাকে আপনি ডিজিটাইজ করে আপনার এইরকম করে গুগল ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিন। আপনি যেখানে যেখানে যাবেন লাইভ লোকেশনের মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন আপনি আপনার এইচএলবির এরিয়ার মধ্যে আছেন না বাইরে আছেন। তো এই প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে করব, চলুন আমরা দেখে নিই। তো তার আগে এই কাজটা করলে কি কি সুবিধা হবে সেটা আপনারা দেখে নিন, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা শিখব। এইরকম ম্যাপ করে নেওয়ার ফলে, ওভারলে করে নেওয়ার ফলে দেখুন যে গুগল ম্যাপের উপরে কিন্তু একটা জোন ব্লু কালারের হালকা দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার ম্যাপের ওভারলে, যেটা আপনার গুগল ম্যাপের মধ্যে কিন্তু ইনট্যাক্ট করা হয়ে গেছে। এবং এর মাধ্যমে কিন্তু খুব সহজেই কোন বাড়িটা আপনার এইচএলভির মধ্যে পড়ছে আর কোনটা বাইরে পড়ছে, যেমন এই বাড়িটা আপনার জোনের মধ্যে পড়ছে, এইচএলভি ব্লকের মধ্যে, কিন্তু এই বাড়িগুলো এক্সক্লুডেড, যে এই বাড়িগুলো বাইরে পড়ছে, সেটা কিন্তু খুব সহজে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তাহলে এইটা লাইভ লোকেশনের মাধ্যমে, এবং যদি সেই অঞ্চলের মধ্যে আপনি যান, সেখানে কিন্তু এইরকম লাইভ বাটনটা ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। এর ফলে কিন্তু জোনটা চিহ্নিত করা খুব সহজ হবে। আর এটা করার জন্য কিন্তু মোবাইল থেকে সম্পূর্ণটা হবে না, এর জন্য ল্যাপটপ বা কম্পিউটার লাগবে, কারণ একটা সফটওয়্যারের মাধ্যমে কাজ হবে। তো চলুন আমরা দেখে নিই কি সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ। তো এর জন্য আমরা আমাদের পিসি ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে আমরা ডাউনলোড করে রেখেছি আমাদের ফাইলটা। ডাউনলোডে আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমাদের পিডিএফ আকারে রয়েছে, যেটা আমাদের এইচএলও অ্যাপ থেকে ডাউনলোড করা যাচ্ছে সরাসরি। তো এই পিডিএফ আকারের ম্যাপটা আমাদেরকে আগে পিএনজি করে নিতে হবে, বা জেপিজে, অর্থাৎ পিএনজি করলে খুব ভালো হয়। তাহলে আমরা এখানে গুগলে গিয়ে পিডিএফ টু পিএনজি করে নেব, কনভার্টার। এখানে প্রথমে যে লিঙ্কটা আসবে আই লাভ পিডিএফ, এটাতে খুব ভালো করা যায়। তো আমরা যে এই যে এইচএলভি ম্যাপ নাম্বার 25 এটাকে ওপেন করলাম। ওপেন করে এইখানে নর্মাল কোয়ালিটি আছে, এটাকে আমরা হাই কোয়ালিটি করব। ঠিক আছে, কনভার্ট টু জেপিজি করলে একটু পরে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। 2-1 সেকেন্ড সময় লাগবে, এই যে ডাউনলোড হয়ে গেল আমাদের। তো এটা আমাদের পিএনজি ইমেজ তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে আমরা ক্লোজ করে দেবো। সেটা হচ্ছে আর্থ প্রো, এটা জিআইএস সফটওয়্যার। এই গুগল আর্থ প্রো, এই যে গুগল সাপোর্ট ইনস্টল অ্যান্ড আনইনস্টল গুগল আর্থ প্রো, এই যে এইটা ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন। এখানে আমরা ডাউনলোড করব, অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পরে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে গুগল আর্থ প্রো। এখানে গিয়ে আমরা সেট আপ করলে ইয়েস করব। ইয়েস করার পরে ডাউনলোড শুরু হয়ে যাবে, কিছুক্ষণ সময় লাগবে আপনাদের ডাউনলোড হতে। ডাউনলোড হয়ে গেলে এটা আমাদের লঞ্চ করে নেবেন। এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেল, এবার ইনস্টলিং চলছে। তো ইনস্টলিং হচ্ছে, আমরা ইনস্টলেশন কমপ্লিট, ক্লোজ করে দেব। এবার আমরা ব্রাউজার সব এ টু জেড ক্লোজ করে দেব। এইখানে আমাদের ডেস্কটপে যে গুগল আর্থ প্রো ইনস্টল হয়েছে তার একটা শর্টকাট তৈরি হয়ে যাবে। আমরা এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম, এটাকে ক্লোজ করে নেব। এই যে এটাকেও ক্লোজ করে দিচ্ছি। এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন গুগল আর্থ প্রো জিআইএস সফটওয়্যারের। তো প্রথম কাজ আমাদের যেটা হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করা। ঠিক আছে, এইখানে আমার মাই প্লেস আছে, মাই প্লেসে ক্লিক করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যাড, অ্যাড করে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারের আমি নাম দিলাম এইচএলবি, আমার এইচএলবির নাম দিলাম হয়তো 0025। জাস্ট ওকে করে দিব। ওকে করে দিলে এখানে একটা এইচএলবি 0025 ফোল্ডার অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমাকে কাজ করতে হবে। আগে আমার প্লেসটা, যে প্লেসটাকে আমি ডিজিটাইজ করব, সেই প্লেসটাকে আমাকে আগে এখানে সার্চ করে আনতে হবে। বাম দিকের যে কোনায় সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে আমার লোকেশনটা সার্চ করে নিতে হবে। ঠিক আছে, আমি একটা
আবার লোকেশনটা সার্চ করে নিচ্ছি। এখানে চলে আসবে, সার্চ করলে কিন্তু ওই লোকেশনটা চলে আসবে, যে লোকেশনটায় আমি কাজ করব। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে আশেপাশের কোন এলাকার সঙ্গে আমার ম্যাপটা ফিট হবে, সেই এলাকাটা কোথায় আছে। এটা এই জায়গাটার সঙ্গে আমার ম্যাপটা আর কি ফিট হবে। তো আমি এই জায়গাটা ওপেন করে নিলাম। আচ্ছা, এবার প্লেসটা আমার চলে আসলো। প্লেস চলে আসার পরে উপরে দেখুন, এই যে উপরে টাস্ক বারটা রয়েছে, টাস্ক বারে গিয়ে একটা এইখানে অ্যাড ইমেজ ওভারলে বলে অপশন আছে, অ্যাড ইমেজ ওভারলে, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি নাম দেব, একটা নাম দিতেও পারেন নাও দিতে পারেন, যেহেতু আমি একটা এইচএলবি নিয়ে কাজ করছি আমি এইচএলবি নাম দিয়ে দিলাম 0025। এবার আমি এইখানে ব্রাউজ করব। ব্রাউজ করার পরে যে ফটোটা আমি একটু আগে ডাউনলোড করলাম, এই যে পিএনজি ফাইল বা জেপিজে ফাইল, জেপিজে ফাইল হলে অসুবিধা নেই, পিএনজি ফাইল করার চেষ্টা করবেন। তো ওপেন করব, ওপেন করার পরে এই ইমেজটা কিন্তু আমার ম্যাপে চলে আসবে। ঠিক আছে, চলে আসার পরে এইটাকে আমাকে একটু ট্রান্সপারেন্সিটা একটু কমাতে হবে। কমানোর পরে আমাকে এইটা একটু সাইজ করতে হবে। এবার এইটাকে আমাকে ছোট করে নিতে হবে, ছোট করে নিয়ে সাইডে রেখে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ওকে করে দিলে আর এই ম্যাপের উপরে কোনো কাজ করা যাবে না। ওটা রেখে আমরা এবার এই গ্রিন লাইনকে বাম দিকে সরিয়ে বা ডান দিকে সরিয়ে ম্যাপটাকে প্লেস করব। রাস্তাগুলোকে আমাকে মেলাতে হবে। নিচেরটাও আমি দেখতে পাবো, যদি আমার দেখতে অসুবিধা হয় আমি এরকম করে ট্রান্সপারেন্ট করে নিতে পারি। তো আমি মোটামুটি মিলিয়ে নিচ্ছি। এটা যত পারফেক্টলি মেলাতে পারবেন তত আপনার কাজটা পারফেক্ট হবে। ঠিক আছে, তো আমরা মোটামুটি পারফেক্ট প্রায় মিলিয়ে নিয়েছি। একবার জুম করে দেখে নেবেন যে এই যে ভেতরের রাস্তাগুলো আর ভেতরের রাস্তা আর বাইরের রাস্তা আপনার ম্যাপের রাস্তা একই সঙ্গে, মানে রাস্তা ধরে রাস্তার বাঁক দেখে দেখে মেলানোর চেষ্টা করবেন। তো এটা আমরা রাস্তাগুলো কিন্তু ম্যাপের রাস্তা আর আমার ওভারলে ইমেজের রাস্তা কিন্তু মিলে গেছে। এবার মিলে যাওয়ার পরে আমরা এই ট্রান্সপারেন্সিটাকে কিন্তু আবার মানে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে ওকে করে দেব। আচ্ছা, এবার আমরা যে কোনো একটা কর্নারে জুম করে নেব, যে কোনো একটা জায়গা, যে কোনো কর্নার নিতে পারেন নাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। জুম করে নিয়ে যত জুম করে নেব তত ইমেজটা ক্লিয়ার হবে। এখানে এবার আমরা টাস্ক বারে যাব, টাস্ক বারে গিয়ে এইখানে যে অ্যাড পলিগন অপশন রয়েছে, অ্যাড পলিগনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা আবার নাম দেব HLB 0025 এরিয়া নাম দিলাম, বা শুধু 0025 এটাই নাম দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা ক্লোজ করব না, কারণ এটাতে আমরা কাজ করব, যতক্ষণ এটা ওপেন থাকবে ততক্ষণ কাজ হবে। এবারে যে আমাদের কারসার চলে আসলো এরকম, এবার ক্লিক করব এই সাদা আমার যে বর্ডার রয়েছে বর্ডারের উপর। ঠিক আছে, যেখানে যেখানে কর্নার আছে সেখানে সেখানে কিন্তু ক্লিক করতে হবে। স্ট্রেট লাইনের মাঝে ক্লিক করে কোনো লাভ নেই। এবার এটাকে সরানোর জন্য মাউস নড়ালে কিন্তু হবে, মানে জুম ইন জুম আউট হবে। তার জন্য কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে উপরে বা বাম পাশে ডান পাশে আমরা কিন্তু সরাবো এইভাবে। যেখানে জুম আউট করার দরকার হবে জুম আউট করে নেব। হ্যাঁ, একদম কর্নারে কর্নারে গিয়ে কিন্তু এটা যেখানে যেখানে কর্নার আছে সেখানে সেখানে আমরা পলিগনের কর্নার গুলো ক্লিক করে একবার করে ক্লিক করে বসাবো। এবার যদি এই ক্লিক করতে যদি ভুল হয়ে যায়, হ্যাঁ, তাহলে সমস্যা নেই, কোন একটা জায়গায় গিয়ে গ্রিন কালার হবে তখন রাইট ক্লিক করবেন, তাহলে সেটা কেটে যাবে। যেমন মনে করো যে আমার এরকম করে ক্লিক হয়ে গেল অনেক, তাহলে তখন কি করব, তখন আমাকে একটা করে রাইট ক্লিক করতে হবে।
রাইট ক্লিক করলে কিন্তু এগুলো একটা করে কেটে যাবে। ঠিক আছে, তো আমরা জাস্ট পলিগনটাকে ফুললি ড্র করার চেষ্টা করছি। যত জুম করে কাজ করবেন তত নিখুঁত হবে। এটা কিন্তু খুব ভালো সিস্টেম, এটা অ্যাকচুয়ালি জিআইএস এর কাজ। আর যারা ম্যাপিং নিয়ে পড়াশোনা করে তারা এই কাজগুলো ভালোভাবে শেখে। একটু কম্পিউটারে দক্ষতা থাকলে সকলেই কিন্তু এটা পারবেন। এর জন্য আলাদা কোনো কোর্স করার দরকার নেই। আমি যে স্টেপগুলো বলছি এই স্টেপগুলো ফলো করলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি ডিজিটাইজ করার। হ্যাঁ, আর আর তেমন বাঁক নেই। তাহলে আমি লাস্ট পয়েন্টে কিন্তু আমাকে আর কিছু করতে হবে না, মানে রেখে দিতে হবে। ঠিক আছে, এবার লাস্ট পয়েন্টে যে আমি এখান থেকে শুরু করেছিলাম এখানে যে আসতে হবে এমন কিছু নেই। এই লাইনের স্ট্রেট লাইন যেখানে রয়েছে সেখানে আমি রেখে দিলাম। এবার করতে হবে কি, স্টাইল কালার এখানে আমি দিতে পারি। এখানে উইথটা যদি আমি একটু বাড়াই, এটা লাইনের উইথটা বাড়াচ্ছি, সাদায় দিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে আমি কিন্তু দেখতে পাবো। আর এইখানে ফিল্ড ফিল্ড দিলে আমরা যদি কালার দিই তাহলে আমার ম্যাপটা কিন্তু আমি ওকে করে দিলে দেখতে পাবো। এই ম্যাপটাকে আমরা আনচেক করে দেবো। আনচেক করে দিলে দেখুন আমার এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। এবার কিছু করার দরকার, আমি মনে হচ্ছে হয়তো দেখতে পাচ্ছি না ভেতরের জিনিস। ভেতরের জিনিস দেখার জন্য এখানে প্রপার্টিজে গিয়ে স্টাইল কালারে এই অপাসিটিটা কমাতে হবে, ট্রান্সপারেন্সি এটা আর কি। তাহলে এই অপাসিটিটা 50% রাখবেন। এটা পরবর্তীতেও কোনো সমস্যা হবে না, চেঞ্জ করা যাবে। এই 50% করে ওকে করে দিলাম, তাহলে আমার এইচএলবিটা ড্র হয়ে গেল। এবার এই এইচএলবিটাকে আমাকে কেএমএল ফাইলে এক্সপোর্ট করতে হবে। তার জন্য কি করব, জাস্ট এই এইচএলবির পুরো ফোল্ডার নয়, এই মাঝখানে যেটা সিলেক্ট করব এইচএলবি, সেটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে সেভ প্লেস অ্যাজ করব। সেভ প্লেস অ্যাজ করার পরে আমার টার্গেট ফোল্ডার বা ডেস্কটপ বা ডাউনলোড যেখানেই করি না কেন এখানে আমার নাম দেব, নাম দিয়ে জাস্ট সেভ করে নিলাম। তাহলে এই আমার কিন্তু গুগল আর্থ প্রোর কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি দেখতে পারি যে এইখানে আমার একটা এইচএলবি বলে 0025 বলে একটা ম্যাপ জাস্ট কেএমএল ফাইলে ডাউনলোড হয়েছে। এবার আমরা আবার গুগল ক্রোমে চলে আসব। আমাদের টার্গেটেড ইমেল আইডিটা এখানে সাইন ইন করে নেব। সাইন ইন করে এই যে 9 ডট আছে, 9 ডটে গুগল অপশানে আসবো। এইখানে গিয়ে আমরা ম্যাপ, এই যে ম্যাপটা রয়েছে এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে আমাদের এই যে 3 ডট আছে, 3 বার, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এই সেভড অপশন আছে, সেভড অপশনে যাব। ঠিক আছে, সেভড অপশনে গিয়ে আমরা লিস্ট লেভেল আর ম্যাপ পাবো, ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পরে এই যে নিচে ক্রিয়েট ম্যাপ বলে দেখবেন অপশন আছে। ঠিক আছে, ক্রিয়েট ম্যাপ, এই ক্রিয়েট ম্যাপে ক্লিক করব। তারপরে এইখানে আমাকে ক্রিয়েটের অপশন দেবে। ঠিক আছে, ক্রিয়েটের অপশন দিলে ক্রিয়েট এ নিউ ম্যাপ। আচ্ছা, এবার আমাদেরকে করতে হবে কি, এইখানে আমার যে লেয়ার তৈরি হয়ে গেছে আনটাইটেল ম্যাপ, এটাকে আমি নাম দিতে পারি, রিনেম করতে পারি, আবার এমনিও রেখে দিতে পারি। ঠিক আছে, তো এইটাকে আমাকে রিনেম করলাম। রিনেম আমার HLB 0025, রিনেম করলাম। রিনেম করে ইম্পোর্ট অপশনে যাব। ঠিক আছে, ইম্পোর্টে গিয়ে আপলোড করার চেষ্টা করব। যদি আপলোড না হয় তাহলে কিন্তু মাই ড্রাইভ, আগে ড্রাইভে ঢোকাতে হবে, ঢুকিয়ে তারপরে আপলোড করতে হবে। এটা আমার কিন্তু চলে আসলো। ঠিক আছে, যে এখানে ডাইরেক্ট আপনারা আপলোড করবেন। যদি আপলোড না হয় তাহলে এখানে কিন্তু আপনাকে অপশন থাকবে। আমরা আরেকবার করার চেষ্টা করছি একটা অ্যাড লেয়ার করে। হ্যাঁ,
এই যে এখানে ইম্পোর্ট অপশন আছে, এখানে গুগল ড্রাইভে গিয়ে আপনার আগে গুগল ড্রাইভে অ্যাড করবেন, অ্যাড করার পরে সেখান থেকে কিন্তু ম্যাপটা সিলেক্ট করে ইম্পোর্ট করবেন। ঠিক আছে, আমাদের যেহেতু ইম্পোর্ট হয়ে গেল, এটা আমাদের দেখতে কেমন লাগছে তার জন্য আমরা এটাকে স্টাইল, ইন্ডিভিজুয়াল স্টাইল, এখানে গিয়ে ক্লিক করে ইউনিফর্ম স্টাইল করে নেব। ঠিক আছে, নো লেভেলে গিয়ে নেমটা সিলেক্ট করবো, তাহলে এখানে আমাদের কিন্তু এই যে নেমটা চলে আসলো। ঠিক আছে, তো এইটা আমাদের এখানের কাজ শেষ। এবার যদি আমরা ভিউ ইন গুগল আর্থে যাই, তাহলে এখানে আমার ম্যাপ, আমার অ্যাকাউন্টে যেটা ক্রিয়েট হয়েছে সেখানে কিন্তু ওই লেয়ারটা অলরেডি আমি দেখতে পাবো। এই যে অটোমেটিক জুম হচ্ছে, জুম হয়ে চলে এসছে। ঠিক আছে, এবার এটাকে মোবাইলে দেখার জন্য মোবাইলে আপনাদের যে ম্যাপ আছে, মোবাইলের স্টেপগুলো আমি এরপরে দেখাচ্ছি। আচ্ছা, এবার আমাদের মোবাইলে একটা কাজ করতে হবে। মোবাইলের কাজটা এবার দেখাচ্ছি। আমাদের মোবাইলে এসে যে গুগল ম্যাপ যে সফটওয়্যারটা আছে, আপনারা এটা ওপেন করবেন, যেটা রাস্তা দেখার জন্য ব্যবহার করা হয়। এখানে প্রাথমিক অবস্থায় আপনারা যে ম্যাপটা ডিজিটাইজ করেছেন এটা দেখতে পাবেন না। এখানে দেখুন নিচে ইউ বলে অপশন রয়েছে। ঠিক আছে, এই ইউ বলে অপশন রয়েছে, এইখানে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রোল করবেন। স্ক্রোল করে এইখানে আবার ম্যাপ অপশনটা আপনারা দেখতে পাবেন। এই ম্যাপ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই আনটাইটেল ম্যাপ নামে আসতে পারে, অথবা এইচএলবি যে নামটা আপনি দিয়েছেন সেখানে আসতে পারে। এই ম্যাপের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার গুগল ম্যাপে কিন্তু ওই এরিয়াটা যেটা আপনি এতক্ষণ আগে করলেন গুগল আর্থ প্রোতে, সেটা চলে এসছে। এবার আপনি ব্যাক করে দিতে পারেন। ব্যাক করে দিলেও কিন্তু ওই জিনিসটা থেকে যাবে। ঠিক আছে, আমি ব্যাক করে দিলাম, এটা কিন্তু কাটবে না। এটা এবার স্যাটেলাইট ভিউ এর জন্য আপনারা এই কোণাতে গিয়ে এটা স্যাটেলাইট ভিউ করবেন। এবার আপনি জুম করে কিন্তু বাড়ির ছাদ পর্যন্ত দেখতে পাবেন যে কোন এলাকা, এই যে ব্লু এলাকাটা, এটা আপনার ভেতর, যেটা আপনি এইচএলবি হিসাবে আপনি অ্যাড করলেন। তো কোন বাড়িটা আপনার এলাকায়, যেমন এখানে এই যে এই এলাকাগুলো, এই এলাকাগুলো হচ্ছে আপনার এলাকায় পড়বে, কিন্তু এই বাইরের যেটা রয়েছে, এই যে ফ্রেশ যে এলাকা, এগুলো কিন্তু আপনার এলাকায় পড়বে না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা এবার লাইভ লোকেশন, যদি আপনি সেই এলাকায় থাকেন, তো সেখানে গিয়েও কিন্তু আপনি দেখতে পাবেন যেখানে ঘিঞ্জি এলাকা, সেইখানে কিন্তু বাড়ি দেখার জন্য এই ম্যাপটা খুবই কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, এই যে আহ, আপনাদেরকে দেখালাম যে আপনাদের এই সবসময়, এবার আপনি এটা যদি ম্যাপটাকে ক্লোজ করে দেন, ম্যাপটাকে ক্লোজ করে দেওয়ার পর আবার যখনই খুলবেন তখনই কিন্তু এই ম্যাপটা আপনি দেখতে পাবেন। যদি না দেখতে পান, আবার সেম প্রসেস ইউ এ গিয়ে, ইউ থেকে এই ম্যাপ অপশানে গিয়ে কিন্তু আবার এটা সিলেক্ট করে নিলে কিন্তু আপনি আবার দেখতে পাবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। তো আজকে রাখছি। যদি আরও কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। কোনো অসুবিধা হলে আবার টিউটোরিয়াল ভিডিও কিন্তু বানিয়ে দেওয়া হবে। তো আজকে রাখছি এ পর্যন্তই। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।